সকাল থেকে যে খবরে আমরা ফোকাস করেছি, কালীঘাটে পুজো দিতে গিয়ে গ্রেফতার করা হয়েছে বেলঘরিয়ার নওদাপাড়ার বাসিন্দা দেবব্রত মহাপাত্রকে। এমনটা দাবি করছে পরিবার এবং তাদের বক্তব্য, মিথ্যে মামলাতে দেবব্রতকে ফাঁসানো হয়েছে এমন অভিযোগ তারা তুলছেন। বড়দিন, আজকে বড়দিনে নওদাপাড়ার মহাপাত্র পরিবারের মন খারাপ স্বভাবতই, কারণ তাদের বাড়ির ছেলে এই মুহূর্তে হাজতে। এই দেবব্রত এমএসসি ফিজিক্সে ফার্স্ট ক্লাস, মেধাবী ছাত্র, পুলিশের গায়ে হাত দিতে পারে না দাবি করছেন দেবব্রতর মা। দেবব্রত সেদিনকে কালীঘাটে পুজো দিতে গিয়েছিল, সে আন্দোলন করতে যায়নি। তবে দেবব্রতদের এই হকের দাবি কিন্তু বেআইনি নয়, এটা তাদের অধিকার, এমনটাই পরিবার জানাচ্ছে। কিন্তু সেদিনও কিন্তু পুজো দিতে গেছে, আমরা সত্যি বলছি, দেখুন সেদিনও আন্দোলনে যায়নি। আমার ছেলে কি শিক্ষিত বেকার হয়ে তার গুলি পাওয়ার অধিকার, চাকরি পাওয়ার অধিকার নেই? সে গুলি পাবে না, গুলি না পেলে জেল পেয়েছেন, এটা উনি বড় করে বলছেন কি করে? আজ আমার সন্তান কোনো অপরাধ করেনি, বিনা অপরাধে তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, তারপরে উল্টে আবার উনি এই কথাটা বলছেন। এটা কি একটা মা হিসাবে শুনতে ভালো লাগে? এটা তাদের কি অপরাধ? একটা চাকরি তো, সেটা কি দেওয়া যায় না? যোগ্য, তারা যোগ্য, অযোগ্য তো নয়। তাদের একটাই আশঙ্কা, মিথ্যা মামলা তাদের জড়িয়ে দিতে পারে দেবব্রতদের পুলিশ। বেলঘরিয়া থেকে বিশ্বজিৎদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। চিকিৎসা করাতে গিয়ে জীবন নিয়ে টানাটানি 102 বছরের এক বৃদ্ধের। চিকিৎসাতে গাফিলতির অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালে টুল থেকে পড়ে গিয়ে ওই বৃদ্ধের কোমর ভেঙে যায়। এক্সরে করিয়েও হাড়ের ভাঙা তারা ধরতে পারেনি ওই বেসরকারি হাসপাতাল। বাড়িতে ফিরে দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়, সংকটজনক হয়ে পড়েন বৃদ্ধ। চিকিৎসার গাফিলতির দায় নিতে নারাজ অবশ্যই বেসরকারি হাসপাতাল। চক্ষু বিভাগের গাফিলতির দায় তাদের নয়, আজব যুক্তি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। শতায়ু বৃদ্ধের অস্ত্রোপচারে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। বাবার শারীরিক পরিস্থিতি নিয়ে ছেলে উদ্বিগ্ন। গাফিলতি এই জন্যই বলছি, আপনি এখানে দেখলেই দেখতে পাবেন পরিষ্কার করে লিখেছে যে পেশেন্ট হ্যাড অ্যাক্সিডেন্টাল ফল ইন IOPD ডিউরিং এক্সামিনেশন, রেলিভেন্ট এক্সরেস ডান অ্যান্ড নো ফ্র্যাকচার নোটেড। মাইন্ড দিস ওয়ার্ড, রেলিভেন্ট এক্সরেস ডান, নো ফ্র্যাকচার নোটেড. Dr. S. Vardhan was referred and advice followed. Now the patient is hemodynamically stable and being discharged. এক্সরে রিপোর্টে ধরা পড়লো যে এই যে এক্সরে রিপোর্ট, এখানে এক্সরে রিপোর্টে ধরা পড়লো লেফট থাই AP অবলিক ভিউ, ফ্র্যাকচার নেক অফ লেফট ফিমার সিন, এটা ধরা পড়লো। আমি যখন এই রিপোর্টটা নিয়ে হসপিটালে যখন দেখাতে গেলাম কনসালটেন্টকে, অর্থোপেডিকে, উনি বললেন যে এটার অপারেশন ছাড়া কোনো গতি নেই, আর যদি অপারেশন আপনি না করান তাহলে চোখের সামনে উইদিন উইক অর টু হি উইল ডাই। ভারত দেশের ব্যাপারে circumstances ousted me from working conditions. উপরাষ্ট্রপতিকে তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কতটা তিনি ঘাড় ঝোঁকাবেন এই প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন নরেন্দ্র মোদীকে খুশি করতে আর কি করবেন। উদাহরণ হিসেবে নাম নিয়েছেন ভেঙ্কাইয়া নাইডু, উপরাষ্ট্রপতি যখন হয়েছিলেন সে সময়কার। বলেছেন ভেঙ্কাইয়া নাইডু একসময় বিজেপি সভাপতি ছিলেন, রাজ্যসভায় নাইডুর বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি। ধানখারকে বিঁধলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কতটা ঘাড় ঝোঁকাবেন আপনি, কতটা? এটাই তো বড় প্রশ্ন, কতটা খুশি আপনি করতে চান নরেন্দ্র মোদীকে, বিজেপিকে? কতটা পথ চললে পরে প্রতীক বলা যায়, আর কতটা ঘাড় ঝোঁকালে পরে ঝোঁকানো হয় ঘাড়? কতটা ঘাড় ঝোঁকাবেন? কতটা? শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাড় ঝোঁকাবেন সাংবিধানিক পোস্টে বসে? সেই প্রশ্নটাই তো এখন ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। তবে মিমিক্রি বিতর্কে কিন্তু নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। শ্রীরামপুরে দলীয় মঞ্চ থেকে আবারও আমরা দেখলাম অঙ্গভঙ্গি করলেন টিএমসি সাংসদ। মিমিক্রি বিতর্কে খোদ মোদীকে নিশানা এবারে সাংসদের। মিমিক্রি হলো মৌলিক অধিকার, দরকার হলে 1000 বার করব বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই তার এই মন্তব্য বিতর্কে আঁচে ঘি ঢেলেছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আপনি কতটা তেল মারতে পারেন। আপনি বলতে পারলেন না কিন্তু যে এই শতাব্দীর আমি খুশি হতাম। इस शताब्दी के एक महापुरुष था, उसका नाम अटल बिहारी वाजपेयी। आई कैन अंडरस्टैंड दैट।
কিন্তু আপনি বলতে পারবেন না, কিন্তু নরেন্দ্র মোদীকে আপনাকে তেল দিতে হবে, আসল কথা হচ্ছে তাই। অয়েলিং 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 অয়েলিং। শুনুন, রাইট টু এক্সপ্রেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট। স্যার, you are a lawyer, no? The right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right.